সত্য। যে কোনো মুহূর্তে নতুন বউয়ের কাছে ছুটতে যেতে পারে, কথা সত্য? সত্য। সবই যদি সত্য হয়ে থাকে তাহলে আমি ভুলটা করলাম কি? তুমি কি মনে করছো তোমার কথা শুনে আমি গইলা যাব না? আরে সেই মহিলা গুলনাহার বেগম না। তুমি কি মনে করছো এই খাবারে তুমি বিষ মিশাই নিয়ে আসছো, এই খাবার আমি খামু, তারপর আমি মইরা যামু, তারপরে তুমি বেলায়েতের সঙ্গে আরামে সুখে সংসার করবা, তাই না? আপনি কি চান আপা? আমার সংসারে অশান্তি হোক এটা আপনি চান? তাহলে কর আমি দরজা খুলে দিই, আমার সংসারে অশান্তি শুরু হয়ে যায়। না 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 না, আমি তোর অশান্তি চাই না রে বা, তোর অশান্তি চাই না। দরকার হলে আমি ঘরের ভিতরে থেকে মরে যাবো, তবু আমি তোর অশান্তি চাই না। আরে আমার কবিরাজ সব রোগের চিকিৎসার জন্য পরাপানি দেয়। মনে কর জন্ডিস, মৃগী রোগ, কিডনি রোগ, দাম্পত্য কলহ, দুর্বলতা, তারপরে মনে কর ফলাফান হইতেছে না। আচ্ছা তোর বউয়ের তো ফলাফান হইতেছে না, এক কাম করি কবিরাজের কাছে পরাপানি এনে তোর বউরে খাওয়াই দেই। আরে বিরাট ক্ষমতা পরাপানির, দেখবি এক লগে তোর বউয়ের ডবল সন্তান হয়ে গেছে, তুই ডবল সন্তানের বাপ হয়ে গেছে। আমার বউরে নিয়ে আপনার চিন্তা করতে পারেন, এখনো আমরা বাচ্চা নেওয়ার প্ল্যান করি নাই, আমাদের সময় হয় নাই। কি কস? অহনো তোকে বাচ্চা নেওয়ার সময় হয় নাই? মাথা চুল তো ফাঁকা শুরু করছে, অহনো বাচ্চা নিবি না? তো নিবি কখন? আপনার আমি জিজ্ঞাসা করলাম কি, আর আপনি কথা বলতে বলতে কোথায় চলে গেলেন? আমি বলতেছি প্যাস প্যাস প্যাস। আরে কইলাম তো দিবার পারবো, কেটা পাস মারতাছে, কার ফরাপানি লাগবো? কে আবার প্যাস মারে? আপনি। আপনি যেই প্যাস মারেন, আর যাতে প্যাস না মারতে পারেন সেজন্য আপনাকে পানি পড়া খাও। মালিক তুই একটা ফাউল, তোর সাথে এইসব বিষয় শেয়ার করাই ঠিক হয় নাই। ওর কত কত আমি কোন জায়গায় প্যাস মারছি? আপনি হিসাব করে দেখেন আপনি কোন জায়গায় প্যাচ মারছেন। না তুই কর। আমি কোনটা বলবো? আমি যদি কি সব জায়গায় প্যাচ, বাড়িতে প্যাচ, বাইরে প্যাচ, উপরে প্যাচ, নিচে প্যাচ। আচ্ছা বাদ দেন, আচ্ছা খেলে যাবেন না? আপনার তো নেশা দেখতেছি না। না অহন খেলতে যাব না, আগে কাজ তারপর খেলা। কাজে যাইতেছি। আর শোন, যে প্ল্যান করছি এই প্ল্যানের কথা জানি বাড়িতে কেউ না জানি। বাড়িতে জানলে কিন্তু বেজার লাগবো, বেজার লাগলে কিন্তু আমারে দুষ্পার পারবি না। তুই কই যাবি যা, তোরে কবিরাজের কাছে নেওয়া যাইব না। আমারে কবিরাজের কাছে নেওয়া যাবো না? তাহলে এতটা পথ আমার নিয়ে আসছেন কেন? সব কওয়া যাইব না, পরে কবহন যা। নোলা ভাই, আমি কিন্তু ছোট না যে আপনি আমার যা বলবেন তাই বুঝে যাবো। আর আমার যদি এখান থেকে যাইতেও হয় আমি কিন্তু হাইটটা যাবো না, আমি রিক্সায় যাবো। দেন রিক্সা ভাড়া দেন। দেন। তাহলে শোন, আমি কেন তোরে যাইতে কইছি, তুই আমি দুইজনই যদি জুয়া খেলতে না যাই তাহলে তো জুয়ার মাঠ ফাঁকা, তাস কান্না করবো না। ক তুই যা হাজিরা দে। তুই না কস তাসে সম্মান না করলে, তাসে শ্রদ্ধা ভক্তি না করলে জুয়া খেলায় কোনোদিন জেতা যায় না। মনে পড়ছে? হ্যাঁ হ্যাঁ দিলাম, এই কথা আপনি আগে মনে করে দিবেন না। এখন তো আপনি আমার কোটি টাকা দিলেও আমি আপনার কবিরাজের কাছে যাবো না, আমি এখন তাস খেলতে। আমার কাছে ভাঙতি টাকা নেই, ওটা ভাঙতি টাকা দিয়ে যান। অবশ্যই, কি বলেন আপনি? এত বড় উপকার করছেন, আপনাকে বাংতি টাকা দেবেন, টাকা দিব কাকে আপনাকে? দেখতেন প্রথম টাকা চাইছিল আমার কাছে, আমার টাকা দিয়ে গেল। ঘর জামাই থাকতে হইলে এইরকম টেকনিক খাটাতে হয়। যারা ঘর জামাই থাকবেন আমারে ফলো করবেন, লাভ হইবে। তাহলে ভাই কাঁদতেছিস কেন? আপা, আপা আমার অনেক বড় সর্বনাশ হয়ে গেছে আপা। আরে সাইড দিকে তো অনেক সর্বনাশ, কোনটার জন্য কাঁদতেছিস সেটা ক। আপা আম্মা তো বেদানারে তালাক দিতে কইতেছে আমার সামনে। একসাথে আমরা নিজেরা ওই পিয়ারির বাইরে নিয়ে ঘরে ঢুকাইছি, বসাইছি, নাস্তা করাইছি, সেখানে আমি উপস্থিত ছিলাম। অথচ আম্মা সেই কথা বিশ্বাস করতেছে না। আম্মা এখন বলতেছে বেদনারে তালাক দেওয়ার জন্য। আমি এখন কি করবো আব্বা? আব্বা কোথায়? আব্বার ফোন বন্ধ, আব্বারে পাইতেছি না। তো তোমার লাগে আব্বার কোনো যোগাযোগ হয়েছে? না তো ভাই, আমার সাথে কোনো যোগাযোগ হয় নাই। আমি ফোন দিতেছি কিন্তু আব্বার নাম্বারটা তো বন্ধ। তাইলে মনে হয় আব্বার মোবাইলে চার্জ নাই।
টেনশন করিস না, আব্বা চলে আসবে। আপা তুমি বিষয়টা বুঝতেছো না, বিষয়টা খুব সিরিয়াস হয়ে গেছে। আম্মা বিষয়টা খুব সিরিয়াসলি নিছে। বেদানের উপরে মানসিক টর্চার শুরু হয়ে গেছে। আব্বারে আমার খুবই প্রয়োজন আপা, খুবই প্রয়োজন। তাহলে ভাই, আব্বার কথা যদি আম্মা বিশ্বাস না করে তখন কি হবো? আপা আম্মা বলছে আব্বা আসলে নির্ধারিত হবে যে আসলে বেদানা অপরাধী কিনা। আব্বা বললে আম্মা বিশ্বাস করবে। এখন তুমি আব্বার আমি কোথায় খুঁজে ভাই? তাই তুই চিন্তা করিস না, আব্বা বাড়িতে চলে আসবে। শোন ভাই, তুই কিন্তু আম্মার কথায় ভুলেও মুখ দিয়ে তালা শব্দটা বাই করবি না। আমি শিওর এই কাজ বেদানা জীবনেও করতে পারে না। তার বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করতেছে। আপা আমি কেমন করে বেদানার মতো মেয়েরে তালাক দিয়ে তুমি কও? হ্যাঁ, বেদানার তো কোনো দোষ নাই। সব ঘটনা আমার নিজের চোখের সামনে ঘটছে। আরে সব ঠিক আছে তো, তুই আব্বা না আসা পর্যন্ত একটু বুঝা। বেদানা তো ভাবতে ভাবতেই শেষ। ওর চোখের দিকে আমি তাকাইতে পারতেছি না। বেদানা বলছে সে যদি প্রমাণ করতে পারে সে নির্দোষ, তাইলে সে এবারের দানা সে গ্রহণ করবে। এছাড়া সে দানা বানিয়ে কিচ্ছু শেখাবে না। যে মানুষটার মুখে হাসি ছাড়া কোনোদিন দেখি নাই, সে যে কেমন হয়ে গেছে মানে তা তুমি না দেখলে নিজে বিশ্বাস করতে পারবো না। আমার সাথে সে এখন কোনো কথা বন্ধু বলতেছে না আপা। আমি যে কষ্ট পাই সেটা কি আম্মা বোঝে না? আমিও আম্মারে বলে দিছি যদি সে দোষী হয়ে থাকে তাহলে অবশ্যই আমি তোর তালাক দেবো। হায় হায় ভাই, এটা তুই কি কইলি? তুই আম্মার এই কথা কেন কইতে গেলি? শোন আপা, কলিজার দুইটা পাশ থাকে। এক পাশে হইলো মা, আর এক পাশে হইলো বেদানা। মানে আমি কোন পাশটা রেখে যে কোন পাশে যাবো আমি সেটাই বুঝতে পারতেছি না। মায়েরা আমি পাগলের মতো ভালোবাসি। আবারে আমি মায়ের কান্দন দেখতে পারি না, সহ্য করতে পারি না। মায়ের চোখে পানি দেখলে আমার কলিজার ভিতরে উথল পাথল শুরু হয়ে যায়। আমি কিচ্ছু পারি না রে বাবা। আমি ফোন রাখি। আমি এখন কি চালায় পড়লাম? নিজের সংসার ঠিক রাখার জন্য রফিকের কথা মতো আব্বারে আটকে রাখবো, নাকি ভাইয়ের বিপদে আব্বারে ছাইরা দিব? এমন বিপদে তো কোনোদিন পড়ি নাই। আজকে ভাইয়ের সাথে মিথ্যা কথা বললাম। আব্বা আমার চোখের সামনে, তাও বললাম যে আব্বা আমার চোখের সামনে নাই। আল্লাহ, তুই আমার কি পরীক্ষার মধ্যে ফেললা আল্লাহ। এ খোদা, তোমার কাছে ফরিয়াদ আমার সাথে যেন রফিক দুলাবের দেখা হয়ে যায়। আঙ্গুরি অবশ্য বলছে খেলার মাঠের আশেপাশে হে থাকবো, ওখানে তো হেজুয়া খেলে। যাক, আরেকটু পরে আঙ্গুরিরে ফোন দিয়ে শিওর হয়নি মনে। কি আল্লাহ, তো দুলা ভাই। আজকে দেখতে হবে দুলাবের রাগ কেমন, সেটা কবিরাজের কাছে গিয়ে বলতে হবে, তারপরে না পানি পড়া। আল্লাহ, তুমি আমার দয়া করছো, আজকে সারা যাবো না, সবকিছু বুঝে নেয় লাগবো তোরে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সালাম তো নিলাম, আবার কি চাই? ওই যে না কিছু না। তাইলে আমার পিছনে আসার কারণ কি? আচ্ছা, আপনি কি এমনই রাস্তা দিয়ে যখন হাঁটেন আশেপাশের কাউরি খেয়াল করেন না? না, এখন বিশেষ কাজে যেতেছি, এই সময় কোনো দিকে তাকানো যাবে না। বিশেষ কাজটা করে দেই, পরা পানি আনতে যেতেছি। আমার এই ফর্মুলা মনে রাখলে ভবিষ্যতে তোমারও কাজে লাগবে। আপনি পরা পানি আনতে যেতেছেন, আমি তো যেতেছি পরা পানি আনতে। দেখেন আপনার কাজের সাথে আমার কেমন মিল হয়ে গেল গা। সত্যি বলতে কি, আপনি তো আমার ভাইরা ভাই হবেন, তার আগে দেখেন না আমাদের ভিতরে কত মিল জিল চলে যেতেছে। ওই আমার ভাইরা ভাই হওয়ার স্বপ্ন দেখোস? কে তুই? আমি জসিম, চিনতে পারছেন? ওই যে আপনি ছেলেকে যে বিয়ে করার জন্য যে গেছিলাম, যে আমাকে তো সবকিছু রেডি আছে, মানে আমরা তো হয়ে যাচ্ছি। তোর সাথে আমি এতক্ষণ ধরে কথা কইতেছি, তুই তো ডাকাইত। ডাকাইতেছি আর কেউ বলে নাকি? দুলা ভাই কি ধরনের কথা বলতেছে? আপনি কোন এখনো আপডেট হইতে পারেন না, বুঝছেন? আমরা বংশ পরিচয় চেঞ্জ করার জন্য কোর্টে কিন্তু আবেদন করছে, বুঝছেন? আগে যেরকম মনে করেন যে আমাদের ডাকাত বংশ ছিল, আমরা এটা চেঞ্জ করে একটা ভালো বংশ নিয়ে আসতেছি।
কিছুদিন পরে আমার কথা বিশ্বাস না হলে গুগলে সার্চ দিলে দেখতে পাবেন আমার নামের পাশে বংশটা চলে এসেছে, যেগুলো কিনা আপনাদেরই প্রিয় বংশ। কি কস তুই? বংশ চেঞ্জ মানে? এই কথা তো জীবনে শুনি নাই। একটা কথা মনে রাখিস, কয়লা ধুলে ময়লা যায় না। তগো কখনো ডাকাতির অভ্যাস যাইব না, মনে রাখিস। দুলা ভাই, আপনি আমার কথাটা বিশ্বাস করার চেষ্টা করেন তো। আমি জীবনে ডাকাত দূরে থাকুক, চুরি পর্যন্ত করি নেই। হয়তোবা আমার পূর্বপুরুষরা কেউ কেউ হয়তোবা ডাকাতি ফাঁকাতি চুরি চামারি করতে পারে, এটা পূর্বপুরুষদের ব্যাপার। কিন্তু এখন কিন্তু সবাই কিন্তু এক প্রকার ভালো, মানে কি ভালোর উপরে সোয়াশের ভালো, বুঝছেন? এখন কেউ কোনো কিছু করে না, তারা সবাই এখন মনে করেন যে নামাজ পড়ে। তোর বিশ্বাসের খাতা পড়ি, তুই হবি আমার ভাইরা ভাই। তোর কি যোগ্যতা আছে আঙ্গুরি স্বামী হনের? এক্সকিউজ মি দুলা ভাই, কিছু মনে করবেন না, এতক্ষণ চুপ ছিলাম। এখন যদি উচিত কথা বলতে যায় তাহলে পরে কিন্তু 4 লাইন হলে বলা লাগে। আপনার সে কোন যোগ্যতায় আমি খাটো ছোট আপনি আমার বুঝান তো। বিশেষ করে আমি মাথার চুল থেকে যাব, মাথার চুল নাই বললে আপনি কিন্তু একটা টুপি লাগাইছেন, আর আমার মাথার চুল আছে বলে আমি কিন্তু প্যাকম মারে হাঁটা শুরু করছি। কেডা কইছে আমার মাথার চুল নাই? মাথার চুল আছে। আমি চুলের মধ্যে সানস্ক্রিন লাগাই, চুলের রং যাতে নষ্ট না হয় সেই জন্য ক্যাপ পরি। না জানে কথা কই না। আমি সব জেনে শুনে কথা বলতেছি, আমি না জেনে একটা কথা বলি না। আর আমার চুল দিয়ে কিন্তু বিজ্ঞাপন করা পারবেন, ওই যে টিভিতে থাকে না, রেশমি কমল ঝলমলে চুল, এর ফ্লেভার চলে সাইড পাশ থেকে। এখন যদি মনে করেন যে গায়ের রঙের কথা বলে থাকি, আপনার যে রং সেটা হচ্ছে মূলা কালার রং, যেগুলো কোনো কাজে লাগে না। আর আমার যে গায়ের রং সেটা হচ্ছে কি শ্যামলা, একটু ফর্সা, বুঝছেন? এই কালারগুলো মেয়েরা খুব পছন্দ করে। চোখের কথা যদি বলে থাকেন, চোখ কিন্তু মেলা গাতায় চলে গেছে গা, যেই গাতা কিছুদিন পরে কিন্তু আপনি খুঁজে পাবেন না। আর আমার চোখ কিন্তু এক প্রকার কি জানেন তো, আমার চোখ হইতেছে গিয়ে সুন্দর হরিণ মার্কার চোখ। আর খাটো নাটার কথা কয়ে আপনাকে আরো বেশি ছোট করবার চাই না, কারণ দুলাভাইটা গে ফেলাইছে আপনি হচ্ছেন বাটুল, আর আমি 5 ফুট 7.5, বুঝছেন? মেয়েরা যেই সাইজটা পছন্দ করে। আমি আরো কিছু চাইতাম, কিন্তু শুধুমাত্র আপনি আমার দুলাভাই চাইতেছি না, মাফ করে দিলাম, বুঝছেন? সব 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 আর কথা কবি না। আমার জীবনে এত নেগেটিভ কথা আমি কারো মুখ থেকে শুনি নাই, আমার বইয়ের মুখ থেকেও না। তরে আমি খাইছি, তোর জীবন শেষ না করা পর্যন্ত আমি পরা পানি আনতে যাব না। তোর আমি কি করুন দেখ। আল্লাহ, তুমি এখন এত রাত আসছো কেন? আজকে না তোমার সাথে আমার দেখা হইলো। এত দেরি আমার ভালো লাগতেছে না, সেজন্য বিশ্বাস করো আর ভালো লাগতেছে না। ভালো না লাগলেও লেট করতে হবে। আম্মা বলছে গরম গরম কোনো কিছু ভালো না। আমার তো গরম গরমই ভালো লাগে। আমি কিন্তু আব্বারে রাজি করে ফেলাইছি, লেট হলে আবার পরে সমস্যা হয়ে যাবে। তোমার বাড়ি তো তুমি রাজি করে ফেলাইছো, কিন্তু আমার বাড়ি তো আমি করতে পারি নাই, কারণ আমি তো মেয়ে মানুষ। তার উপরে বাড়িতে একটার পর একটা তো সমস্যা হইতেই আছে। এই সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত এই বিয়ের কথা উঠানোই যাবে না। কি কইতেছো তুমি? পর্দা যদি আমাদের বাড়ির সমস্যা হয়ে যায় তখন কি করবে? বলছি না, যদি কোনো সমস্যা হয় তাইলে আমরা পালায় বিয়ে করব। পালায় বিয়ে করে আমরা কেউ আর আসবো না। আরে ভাই, কথা তো পাইকারি ধরে কয় যায়। পর্দা যদি আমার জীবনটা তোমার ভাই ওই যে শেখা যে ভাইটা মাসুদ তার মতো হয়ে যায়, তখন কি হবে? তখন তো দেখা যাবো কি হিট খাইতে খাইতে আমার জীবনটা এমনি শেষ হয়ে যাবো গা। তার জন্য আমি আর হিট খাইতে চাইতেছি না, বুঝছো? আমি এই জন্যই পানি পড়া নিয়ে এসছি সাথে করে। আরে তুমি আজকের মধ্যেই পানি করে নিয়ে আসছো? জসিম, এই কাজটা তো তুমি অনেক ভালো করছো। বাবারে, পানি পড়াটা হাতে ধরো। এই পানি পড়া ওনারে কেমনে খাওয়াই বা কিভাবে খাওয়াবো এটা আমাকে জিজ্ঞেস করো না। এটা তুমি তোমার মতো করে সাইজ করে খাওয়া ফেলাও। সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ে এই পানি পড়ার মেয়াদ হচ্ছে 1 দিন, মানে 24 ঘন্টা। এর ভিতরে কিন্তু এটা খাওয়ানো লাগবে, কিন্তু তাহলে পরে অ্যাকশন চলে যাবে। পানি পড়ার আবার মেয়াদ থেকে? এটা তো আমি জীবনে প্রথম শুনলাম। বাবারে, বোঝার চেষ্টা করো। এখনকার নিয়ম, এখনকার কানুন, এখনকার সময়টা ধরেই তো মনে করছে পানি পড়া আসছে। আচ্ছা ঠিক আছে, দেখি আমি চেষ্টা করব। কিন্তু জসিম, আমাদের বাড়ির অবস্থা কিন্তু খুব একটা ভালো না, খারাপ। তোমাদের বাড়ির অবস্থা কখনই ভালো ছিল না, এটা আমি আইসা বুঝতে পারছি। শুরু থেকে এই বাড়ির অবস্থা সেরা বেড়া ছিল। আচ্ছা ভালো কথা, দুলাবাড়িও দেখলাম পানি পড়া আনতে গেছিল। সে আবার কার জন্য পানি পড়া আনতে গেছে? কি? তুমি কেমনে জানলা দুলাভাই পানি পড়া আনতে গেছে? কই, আমি তো জানি না। আর তুমি কি জানতে পারছো কার জন্য পানি পড়া আনতে গেছে?
এরে বাবার, আমি যথেষ্ট চেষ্টা করছি, আমি জানতে পারিনি উনি কি জন্য পানি পরে নিছেন। তবে আমার যতটুকু মনে হয় তোমার কাছ থেকে আমার দূরে সরানোর জন্য এই পানি পড়ার কথা, বুঝতে পারছো? আমি কি কম ওনার কথা, উনি আসলে একটা বদ্ধ পাগল। ওনার সামনে পরনের লগে লগে উনি যে একটু দৌড়নে দিছে আমার সারা জীবন মনে থাকবো। তুমি না একটা লজিকফুল কথা বলছো, আমাদের আরো সাবধান হতে হবে। আচ্ছা, আমি না তোমার দুলাভাইয়ের সাথে ভালো করে কথা বলতে পাঠাইছি, তো দুলাভাই তোমার দৌড়ানি দিল কেন? তোমার দুলাভের সঙ্গে সুন্দর করে কথা কব, এটা কি সেই মানুষটা? কি এটা তো বদ্ধ একটা পাগল, এটা তো খাটাস। এরে বাইরে ভাই, বুঝতেছো না? এক কথা, দুই কথা, তিন কথা, চার কথায় আমি কি কমু? শুরুতেই সে আমার দিকে চোখ বড় বড় করে কয় কি, তোর কি যোগ্যতা আছে আমার ভাইরা বে হওয়ার? বিশ্বাস করো, আমি জাস্ট কইতে গেছিলাম ওনারে, আপনি কিছু মনে করেন না, এই কথা নাই বলতে নেই। ওসাইন বোল্টের মতো অলিম্পিক আছে না, টিভিতে যে দেখছি 8বারের পদক পাওয়া, এমন একটা দৌড় নেওয়া হয়েছে, দৌড়ে স্যান্ডেল ম্যান্ডেল কোনানে আসছিল, আমি ঠিক কইতে পারবো না। আমার মাথার জ্ঞান শক্তি কিছু ছিল না, খালি একটা জিনিস বুঝছিলাম, আল্লাহ তুমি আমার বাঁচাও এই পাগলের হাত থেকে। তবে যাই বলো, দৌড়ানি খায় কিন্তু তোমার একদিক দিয়ে ভালো হয়েছে। তুমি অ্যাটলিস্ট বুঝতে পারছো যে তার কতখানি রাগ, সেই অনুসারে কবিরাজ যে বুঝায় পরা পানিও আনতে পারছো। এখন দোয়া করো দুলাভাইয়ের যেন আমি এই ঠিকঠাক পানিটা খাওয়াইতে পারি। ভাত খাওয়ার পর পর অনেক সময় মানুষের কিন্তু পানি টানে, খাস করে তখন মনে করে যে একটু পানিটা খায় নেন না, মানে নানা কায়দা নানাভাবে চেষ্টা করবা। মনে রাখবা, এটা উল্টা পুল্টা যদি কেউ না খায়। আরেকটা কথা, যার জন্য পানি ডালছো, কেউ যদি আসে যদি মনে করে পানিটা টাচ করে ফেলে, আঙ্গুল টাচ থেকে দেখে, তাহলে কিন্তু 109 শেষ। তার মানে যার জন্য মনে করে যে পানিটা গ্লাসে ঢালছো, এই এক ঢালার মধ্যে কিন্তু তার আবার খপ করে ধরা লাগবে। এখানে কিন্তু নানা নিয়ম কারণ আছে, এগুলা পুরাটি মাথায় নিও না, মাথাটা আউলে যাবে গা। খালি তোমার কাজ হচ্ছে ওনারে যেমনি হোক খাওয়াই দেওয়া, না খাইতে চাইলে এক প্রকার গলায় পাড়া দিয়া ঘুম অবস্থায় একটু বইতে দিও। তুমি কি ঘুমায় পড়লো নাকি? না, ঘুমাই না, একটু ঘুমানোর চেষ্টা করছি। তুমি কেমন মানুষ কও তো? এই যে আব্বা বাড়িতে ফিরে নাই, তোমার তো দেখি কোনো চিন্তাও নাই। চিন্তার কি আছে? আব্বাকে ছোট মানুষটা কিন্তু হারাই যাবে, হয়তো বাড়িতে সবার উপর রাগ করে কারো বাড়ি থেকে বসে রয়েছে আর কি। তুমি না সারাদিন আব্বারে খুঁজলা, কোথাও আব্বারে পাইলা না? শোনো, মানুষ যদি নিজে লুকায় রাখে তাহলে কি খুঁজে পাওয়া যায়? আমি সারা গ্রাম তন্ন তন্ন করে খুঁজছি, কোথাও নাই। বাড়িতে যে কি হইল, এরকম সোনার সংসারটা একেবারে তছনছ হয়ে গেল, ভাবতেই আমার কেমন লাগে। আমারও তো খারাপ লাগে, এটা তো আব্বার দোষ। আর আম্মাও সবকিছু একটু বেশি বাড়াবাড়ি করে, ঠিক না? আমি আম্মার বিপক্ষে কোনো কথা বলবো না, তবে জানো আমার কি মনে হয়? কি মনে হয়? এই যে এত বড় বাড়ি, বাড়িতে কোনো পোলাপান নাই, এই জন্যই বাড়ি থেকে সুখ শান্তি সব উঠা গেছে। তোমার এই কথাটা আমার মনে ধরছে, সত্যি তো, হয়তো এইভাবে ভেবে দেখিনি। তুমি তো বলো, বড় ভাই বড় ভাবে সন্তান না নিলে, আমরা সন্তান নিলে কেমন দেখায়? সেটা তো কইছিলামই, কিন্তু এখন তারা যদি সন্তান না নেয়, তাইলে কি তাদের জন্য আমরা সারা জীবন অপেক্ষা করে বসে থাকবো? আমাদের বংশের প্রদীপ লাগবো না? অবশ্যই লাগবে। আচ্ছা, প্রদীপ কয়টা লাগবে বলো তো? মানে কয়টা প্রদীপ হইলে বাড়িটা আলোকিত হবে কত? এই যে বোকার মতো কথা বললা কেন? তুমি দেখো না, সংসার সুখের হইতে 2টা সন্তানের বেশি নেওয়া উচিত না। তোমার কথাই ঠিক, তবে কয়টা দিন অপেক্ষা করো, বাড়িটা একদম দালান করে লই, 2-3 তলা উঠার পরে তারপরে বাচ্চা নামো, তারপর বাচ্চা নিলে দেখবা, দেখতে ভালো দেখাবে। তুমি বাড়িতে 2 তলা বিল্ডিং বানাবা কেমনে? তোমার তো কোনো ইনকামই নাই। চিন্তা করো না, এখন আমার রাশিটা একটু খারাপ যাইতেছে, কিন্তু বেশি দিন নাই রাশি ফিরতে।